পিরামিডের পাদদেশে দাঁড়িয়ে আছে নতুন বিস্ময়। কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের হৃদয় জুড়ে এখন রাজা তুতেনখামেনের সোনালী গ্যালারি। 2 দশকের নির্মাণ আর নানা প্রতিবন্ধকতার পর অবশেষে চলতি বছরের নভেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এই স্বপ্নের প্রদর্শনী। ৭,৫০০ বর্গ কিলোমিটারের বিশাল এই হলটিতে এক ছাদের নিচে রাখা হয়েছে রাজার সমাধি থেকে উদ্ধার করা ৫,০০০-এরও বেশি নিদর্শন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে রয়েছে কিংবদন্তি রাজার সোনালী মুখোশ, রাজকীয় সিংহাসন, রথ, কফিন, এমনকি তার স্যান্ডেল আর গহনাও। এক একটি নিদর্শনে মিশে আছে ৩,০০০ বছর আগের রাজকীয় জীবনের গল্প। ব্রিটিশ প্রত্নতান্ত্রিক হাওয়ার্ড কার্টার ১৯২২ সালে লুক্সরের ভ্যালি অব দ্য কিংসে আবিষ্কার করেন এই সমাধি, যা আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রত্নতান্ত্রিক আবিষ্কারের মধ্যে একটি। এটি এমন এক নির্মাণ যাত্রা যা আরব বসন্তের রাজনৈতিক অস্থিরতা, মহামারী, এমনকি প্রতিবেশী অঞ্চলের যুদ্ধেও থেমে যায়নি। তুতেনখামেনের এই সোনালী গ্যালারি এখন জাদুঘরের প্রাণকেন্দ্র, যা ইতিহাস, সংস্কৃতি আর প্রত্নতত্ত্বপ্রেমীদের কাছে এক পবিত্র তীর্থভূমি। ৩,০০০ বছরের পুরনো রাজা আজও আলো ছড়াচ্ছেন। সময়কে হার মানিয়ে তিনি যেন বলছেন, আমি অমর। শালীন সুমি, কালের কণ্ঠ।